বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিল করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। হাফিজ উদ্দিন বলেন, আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গেছে। পাশের দেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, এর গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন। এখন বন্যায় 11টি জেলার জনগণ ভাসছে, কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করেছি অতীতে যে কোনো সময়ের চাইতে বেশি সাড়া এবার সাধারণ মানুষের দিয়েছে বন্যার্থদেরকে সহযোগিতা প্রয়াস করার জন্য। আমি আসার সময় দেখলাম বিভিন্ন জায়গায় ছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা গাড়ি থামিয়ে টাকা নিচ্ছে। এইটাই হলো বিপ্লব, এটি হলো জনগণের সমর্থন। এবং এই আগস্ট বিপ্লবের লক্ষ্য পূরণের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা দেব, কিন্তু তাদেরকে বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আপনারা সরকার পরিচালনা করুন। আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, জিয়াউদ্দান, ঢাকা।